হ্যালো, ভেরি গুড ইভিনিং সকল স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টস, তোমাদেরকে ভেরি ভেরি গুড ইভিনিং। ঠিক আছে, তোমাদের কিন্তু এখন পরীক্ষার ঘন্টি কিন্তু বেজে গেছে। এখন আর তোমাদের বসে থাকলে হবে না, এখন তোমাদের কি করতে হবে? শুধু প্রিপারেশন, শুধু তৈয়ারি, যেটাকে বলে হিন্দিতে। ঠিক আছে, তৈয়ারি করতে হবে, কারণ তোমাদের কিন্তু ওখানে অ্যাডমিট কার্ডও বেরিয়ে গেছে। কিছু কিছু ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, ওগুলো দেবে। ঠিক আছে, ওই সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ছোট একটা ভিডিও, তোমরা প্রচুর কোয়ারিজ, প্রচুর ডাউটস আমাদেরকে জিজ্ঞেস করছো, আমাদেরকে কমেন্ট করছো। আমরা তো সবগুলো কমেন্টের উত্তর দিতে পারি না, তার জন্য আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। এখানে আমরা সমস্ত তোমাদের যা যা ইম্পর্টেন্ট কোয়ারিজগুলো আছে ওগুলোর আনসার দেবো। সেই কোয়ারিজগুলো যেগুলো অ্যাডমিট কার্ড রিলেটেড, ডকুমেন্টস রিলেটেড, অ্যাটেস্টেশন রিলেটেড, মেডিকেল সার্টিফিকেট রিলেটেড, প্লাস আরো মিসেলেনিয়াস যা যা তোমাদের কোয়ারিজ আছে ওইগুলো। ঠিক আছে, ইম্পর্টেন্ট যেগুলো তোমরা জিজ্ঞেস করেছো ওই কোয়ারিগুলো আমরা এখানে স্ক্রিনশট তুলে তুলে তোমাদের আনসারগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে যাদেরই মনে যেই কোয়ারি আছে ওগুলো যাতে সলভ হয়ে যায়। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্টের আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখার দায়িত্ব নিয়ে বলছে। যেভাবে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম পরীক্ষার আপডেট, এক্সাম আপডেট, জব আপডেট, পরীক্ষার প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমাদের কাছে আমরা তুলে ধরবো টাইম টু টাইম। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য, ফর অল দ্য স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, তোমাদের জন্য ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের প্রিপারেশনকে বুস্ট করার জন্য আমাদের যে রোড ম্যাপটা আমরা বলি তোমাদের, ওটা হচ্ছে আমাদের কাছে আছে তিনটে নোটস। একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট যেগুলো লাগবে ওইগুলো। ঠিক আছে, ওইগুলো নাম্বার 1 2023-এর লাস্ট ইয়ারের। আরেকটা কি ত্রিপুরা জিকে, এখানে সমস্ত স্ট্যাটিক জিকে পার্টের কোশ্চেন্সগুলো দেওয়া আছে। হ্যান্ড রিটেন নোটস তোমরা এখানে দেখতে পাচ্ছ, হ্যান্ড রিটেন হাতের লেখার নোটস। ঠিক আছে, যেগুলো সচরাচর ইন্টারভিউতে জিজ্ঞেস করা। আরেকটা আছে ত্রিপুরা পুলিশ জিকে। ঠিক আছে, এটা শর্ট নোট। এই তিনটের পর তোমাদের আর কি পড়তে হবে? আমাদের প্রিপারেশনের যে ফ্রি ইউটিউব ক্লাসেসগুলো আসছে, এখানে যে ক্লাসগুলো আমরা আপলোড করছি ওইগুলো তোমাদের দেখতে হবে। আগামীকালকে সকাল 9টায় নেক্সট ক্লাসটা আপলোড হবে স্পেশাল এক্সিকিউটিভের। তো তোমরা যদি আমাদের ক্লাসগুলো প্লাস আমাদের নোটসগুলো নিয়ে পড়ো, তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে। তোমরা যদি মনে করো আমাদের থেকে এই নোটসগুলো নেবে তোমাদের প্রিপারেশনকে বুস্ট করার জন্য, আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আচ্ছা, শুরু করার আগে তোমাদের সবাইকে বলি, ম্যাক্সিমাম পুলিশ স্টেশনসে কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে প্রথম দেওয়া হয়েছিল ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, তারপর আমরা উদয়পুর থেকে আপডেট পেয়েছি। ঠিক আছে, যে ডেট দেওয়া হয়েছে, কোনোটার 30 জানুয়ারি এক্সাম, কোনো ডিস্ট্রিক্টে 29 জানুয়ারি এক্সাম, কোনো ডিস্ট্রিক্টের 4 জানুয়ারি এক্সাম, কোনো ডিস্ট্রিক্টের 5 জানুয়ারি এক্সাম। প্রচুর ক্যান্ডিডেটস তোমরা আমাদের সাথে অ্যাডমিট কার্ডের ফটো শেয়ার করেছো, আমরা তার জন্য গ্রেটফুল। আর আমরা খুবই হ্যাপি, নিজেদেরকে হ্যাপি মনে হয় যে তোমরা আমাদের উপর এত বিশ্বাস করে তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে আমরা যেমন তোমাদের ইনস্ট্রাকশন দিয়েছিলাম তোমরা শেয়ার করেছো। ঠিক আছে, এখন একদম সময় নেই, তোমাদের উইদিন 7 ডেজের মধ্যে এনি হাউ তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। একদম চিন্তা করবে না, স্টাডি এন্ড উইন তোমাদের পাশে আছে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে অনেক, যেমন 59 ডিস্ট্রিক্ট, ইফ আই এম নট রং, 59 ডিস্ট্রিক্ট, তারপর বিলুনিয়ার কিছু কিছু সেন্টারে হয়তো অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। যদি আজকে বিকেলে দেওয়া হয়ে থাকে বা সেকেন্ড হাফে, তাহলে দ্যাট ইজ ডিফারেন্ট। যদি তোমরা এই দুটো সেন্টার থেকে কেউ পেয়ে থাকো অ্যাডমিট কার্ড, তাহলে কিন্তু আমাদের জানিও। ঠিক আছে, রেস্ট অল দ্য সেন্টার্স থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু, যেমন ধলাই থেকেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়ে যাচ্ছে অ্যাজ পার লেটেস্ট আপডেট, মানে এখন পর্যন্ত। ঠিক আছে, বাকি তোমাদের যাদেরই যেদিন অ্যাডমিট কার্ড দেবে তোমরা প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা একটু পাঠিও তোমাদের দরকার হলে নামটা প্লাস তোমাদের অ্যাড্রেসগুলো সরি তোমাদের নাম আর অ্যাড্রেস যেগুলো আছে ওগুলো ব্লার করে দিও বা ইরেজ করে দিও। ঠিক আছে, আমরা শুধু ওখান থেকে ইনফোগুলো জানতে চাই যে কোন ডিস্ট্রিক্টের কোথায় কবে ইন্টারভিউ। ঠিক আছে, সো এই হচ্ছে লেটেস্ট আপডেট। আর প্রচুর তোমরা ক্যান্ডিডেটস আছো যাদের নাকি এরর আছে। এরর বলতে কি, যেই অ্যাডমিট কার্ডটা তোমরা কালেক্ট করেছো ওই অ্যাডমিট কার্ডে কিছু ভুল আছে, কিছু এরর আছে। ওই এররগুলো তোমরা কি করে ঠিক করবে? তোমরা যেখান থেকে অ্যাডমিট কার্ড পেয়েছো ওখানে যোগাযোগ করো। ঠিক আছে,
ওখানে যোগাযোগ করো, বা তোমরা যে এডমিট কার্ডটা পেয়েছো ওখান থেকে যদি বলে যে আমরা পারবো না, তোমরা যে এডমিট কার্ডটা পেয়েছো এটার ওপরে যে অ্যাড্রেসটা লেখা যেই অফিসের, মানে ইস্যু যেখান থেকে হয়েছে অ্যাডমিট কার্ডটা, ওই ইস্যুইং অথরিটির অফিসে তোমরা যোগাযোগ করো। ওখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে, তোমাদের এই অ্যাডমিট কার্ডটা অ্যাটাচ করতে হবে, তোমাদের একটা আইডি প্রুফ দিতে হবে, ঠিক আছে, তোমরা এমন সাবমিট করেছিলে আর তোমাদের এই ভুল হয়েছে, তোমরা প্লিজ কারেক্ট অ্যাডমিট কার্ডটা তোমরা ইস্যু করে দাও, এমন করে, ঠিক আছে। মনে রাখবে 25 জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের এরর কিন্তু তোমাদের কারেকশন করতে হবে, ওদেরকে ইনফর্ম করতে হবে। বা যদি এমন হয় যে তোমরা কোনো কারণে এরর কারেকশন করতে পারোনি, তখন তোমরা কি করবে, তখন যেভাবে আছে অ্যাডমিট কার্ডটা ওইভাবে নিয়ে চলে যাও। যখন ওখানে ইন্টারভিউর আগে যখন ডকুমেন্টসগুলো যখন দেখবে বা সাবমিশন যখন করবে তোমরা, মানে সাবমিশন যখন হবে তোমাদের ডকুমেন্টসগুলো, তখন ওনাদেরকে বলো, ওখানে ইভেন একটা অ্যাপ্লিকেশন নিয়ে লিখে চলে যেও যে এখানে আমার এই ভুল আছে, প্লিজ আই নিড টু কারেক্ট ইট, ঠিক আছে। সো দ্যাট ইজ দিস টু ওয়েজ, এই দুটো রাস্তাই আছে, আর কোনো রাস্তা নেই। আর যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, যদি কারোর যদি কোনো এরর থাকে, ঠিক আছে। আর যদি তোমাদের এমন কেউ থাকো যাদের এডমিট কার্ড আসেইনি, নট রিসিভড, মানে তোমরা যেখানে জমা দিয়েছো ওখানে তো ওখান থেকে বলছে তোমার নামে কোনো এডমিট কার্ড আসেনি, দেন তোমরা কি করবে, যে এডমিট কার্ড পেয়েছে ওর এডমিট কার্ডে যে ওপরে যে অফিসের অ্যাড্রেসটা আছে ইস্যুইং অথরিটি, ওই অফিসে তোমরা যোগাযোগ করবে যে কেন তোমারটা রিজেক্ট হলো, তোমার কি কোয়ালিফিকেশন কি ম্যাচ করেনি যে তোমারটা রিজেক্ট হলো, ঠিক আছে। সো এই ছিল কোয়েরিজগুলো কিছু, যেগুলো আমাদের ইমিডিয়েটলি তোমাদের সামনে তুলে ধরার দরকার ছিল। সো এইবার আমরা চলে যাই একে একে কোয়েরিজগুলোতে, ঠিক আছে। প্রথম একজন জিজ্ঞেস করেছে, দাদা আমারটা এনএসএস মানে ন্যাশনাল সার্ভিস স্কিম সার্টিফিকেট আছে, আর 3 মাসের ইলেকট্রিকের উপর সার্টিফিকেট আছে, এগুলো কি দেওয়া যাবে? ইয়েস, অবভিয়াসলি এগুলো দেওয়া যাবে। যেই তোমাদের এডমিট কার্ডে লেখা আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেমন গেম স্পোর্টস, এগুলোতে তোমরা এগুলো দিতে পারো, ঠিক আছে, দিতে পারো। তবে এই এনএসএস সার্টিফিকেটটা থেকেও যদি এনসিসি সার্টিফিকেট হতো ওটা কাজে লাগতো বেশি, ঠিক আছে। এবার এনএসএস যেহেতু সোশ্যাল সার্ভিসের সাথে জড়িত, এটাও তোমরা দিতে পারো। প্লাস ইলেকট্রিকের উপরে যে আইটিআই সার্টিফিকেট আছে ওটা আশা করি কোনো কাজে লাগবে না, তুমি এনএসএস সার্টিফিকেটটা দিয়ে দিতে পারো ওখানে, ঠিক আছে। নেক্সট, দাদা স্কুল লিভিং সার্টিফিকেট কি অরিজিনাল লাগবে? দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, অরিজিনাল জাস্ট নিয়ে যাবে ওখানে ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অরিজিনাল নিয়ে যাবে। যা ওখানে জমা দেবে সবগুলো কিন্তু জেরক্স। তোমরা কিন্তু অলরেডি জমা দেওয়ার সময় প্রথম যখন তোমরা অ্যাপ্লাই যখন করেছিলে তখনই কিন্তু তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্ট জেরক্স জমা দিয়েছিলে, ঠিক আছে। অরিজিনালগুলো কিন্তু তোমাদের কাছে আছে, ওইগুলোকেই আবার জেরক্স করে নিয়ে যাও যেগুলো ওখানে জমা করেছিলে। এখানে আমি একটা ইম্পর্টেন্ট নোট বলছি, যেগুলো তোমরা ফার্স্ট টাইম তোমরা অ্যাপ্লাই করার সময় যেগুলো সাবমিট করেছিলে সেম ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আবার নিয়ে যেতে হবে ডিউরিং দ্য ডেট অফ ইন্টারভিউ। তোমাদের কিন্তু ওখানে ছোট্ট একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেভাবে জিআরবিটি ইন্টারভিউর সময় আমরা দেখেছিলাম। ওখানে প্যানেল থাকবে, তোমাদের ডকুমেন্টসগুলো ওখানে নিয়ে শো করতে হবে, তারপর একে একে তোমাদের পার্সোনাল ইন্টারাকশনের জন্য তোমাদের ডাকা হবে, ঠিক আছে। নেক্সট, self attested also acceptable here, not mention any gazetted officer signature, so we prefer self attested as per government rule। কে বলেছে তোমাকে? আই ডোন্ট নো। মানে এই যে তোমাদের এই এডমিট কার্ডে লেখা আছে অ্যাটেস্টেড, দেখো আমি তোমাদের একটা ক্লিয়ার কথা বলে দিচ্ছি, অ্যাটেস্টেড লেখা থাকবে দুটো ভাবে লেখা থাকে, একটা হচ্ছে অ্যাটেস্টেড আর একটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। সেলফ অ্যাটেস্টেড মানে জেরক্সগুলোর নিচে তোমার সাইন আর ডে, তোমার সই দিতে হবে। যদি অ্যাটেস্টেড থাকে এর মানে গেজেটেড অফিসারের সাইন নিতে হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য আলটিমেট থিং। তোমরা যারা মনে করবে আমাদের কথা তোমরা মেনো, ঠিক আছে, বা তোমরা মেনে চলো। আর তোমরা যদি মনে করো যে না তোমরা নিজেদের সাইন দেবে নিয়ে যাও, ইট ইজ অ্যাট ইউর ওন রিস্ক, ঠিক আছে। সো আমি মনে করি যে তোমাদের এখানে কিন্তু জেরক্স কপিগুলোতে তোমাদের কিন্তু ওখানে কি নিয়ে যেতে হবে, গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে যেতে হবে, ঠিক আছে। নিয়ে যেও টু বি অন দ্য সেফ সাইড। আমরা আমাদের সকল তোমরা যারা আমাদের ফলোয়ার আছো তোমাদেরকে কিন্তু আমরা এটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ এই ভুলটা কিন্তু করো না। নেক্সট, কলেজ লিভিং সার্টিফিকেটও লাগবে কি? নো নিড। কলেজ লিভিং সার্টিফিকেট আবার কি? ওখানে তো মাইগ্রেশন তো দেয় ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন দেয়, ঠিক আছে, এইগুলো লাগবে না। ওখানে জাস্ট পাসিং সার্টিফিকেট লাগবে। পাসিং মানে তোমরা যে ফাইনাল মার্কশিটটা পেয়েছো তোমাদের ওই মার্কশিটগুলো লাগবে। আর স্কুল লিভিং সার্টিফিকেট কি অরিজিনাল লাগবে? দেখো অরিজিনাল কিছু লাগবে না, জেরক্স লাগবে। বা তোমাদের যদি স্কুল লিভিং সার্টিফিকেট যদি না থাকে, অনেকে আছে যে 10-এর পরে ডিপ্লোমা করো বা 10-এর পরে অনেকে আনফর্চুনেটলি স্টাডি কন্টিনিউ করতে পারেনি, তোমাদের কিন্তু কি এখানে দিতে হবে জমা, তোমাদের জাস্ট মাধ্যমিক পাসের সার্টিফিকেটটা জমা দিলেই এখানে হবে, ঠিক আছে। সো আশা করি এই 4টে ডাউট যাদেরই ছিল ওদের ক্লিয়ার। নেক্সট,
ডিউটিসটা কি রকম হবে, স্পেশাল এক্সিকিউটিভের ডিউটিসের ভিডিও তোমরা একটু ভালো করে দেখে নিও, এটার উপরে কোশ্চেন আসবেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স। স্পেশাল এক্সিকিউটিভ ডিউটিসের কোশ্চেন প্রত্যেকটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও, আমাদের চ্যানেলে আছে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2023-24, যেটা আমাদের প্লেলিস্ট আছে, ওখানে দেখবে থাম্বনেলে লেখা আছে ডিউটিস বলে, ওই ভিডিওটা ক্লিক করে তোমরা একটু দেখে নাও। কিছুদিন আগে, দুদিনের আগের ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম। ওকে, নেক্সট, ভাইবা হবে না 100 মার্কে এক্সাম হবে দাদা, প্লিজ রিপ্লাই অ্যাকর্ডিং টু এডমিট কার্ড। এডমিট কার্ডে কি লেখা আছে দেখো, একদম স্পষ্ট বলছি, এডমিট কার্ডে এই কথাটা লেখা আছে, পার্সোনাল ইন্টারাকশন। পার্সোনাল ইন্টারাকশন, ঠিক আছে, মানে কথোপকথন হবে একে একে করে, ঠিক আছে? একদম সোজা বাংলায় আছে কথোপকথন হবে। কিন্তু সিলেবাসে যদি তোমরা দেখো লেখা আছে এবিলিটি টু রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। যদি ওখানে কোনো রিটেন এক্সাম হয়ও, একদম শর্ট একটা রিটেন এক্সাম হতে পারে, একদম শর্ট, বা এমন হতে পারে তোমাদের যখন ইন্টারভিউ রাউন্ডে যখন তোমরা বসবে ইন্টারভিউ দিতে, তোমাদের হয়তো একটা হোয়াইট পেজ দেবে, বলবে এই জিনিসটা লোকাল ল্যাঙ্গুয়েজে লেখো, বা এমন ছোট ছোট কিছু একটা দিতে পারে, ঠিক আছে? যদি রিটেন এক্সাম হয়, যেটা চান্স খুবই কম, ভেরি ভেরি লেস, তাহলে কিন্তু একদম ছোট একটা রিটেন এক্সাম হবে। এখানে মেইন হচ্ছে তোমাদের পার্সোনালিটি দেখবে, তোমাদের ওয়ে অফ স্পিকিং দেখবে, তোমাদের এবিলিটি দেখবে, কতটুকু তোমরা মেন্টালি স্ট্রং, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ওমেনদের ড্রেস কোড কি পরা যেতে হবে দাদা? আচ্ছা দেখো, ওমেন যারা আছো, মানে তোমরা ফিমেল ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের ড্রেস কোড বলতে, মেল যারা আছো, ছেলেরা তোমরা যারা আছো, তোমরা কি পরবে? লাইট কালার একটা শার্ট পরবে, আর ডিপ কালারের একটা প্যান্ট, যেমন সাদা শার্ট কালো প্যান্ট, ঠিক আছে? বা লাইট ব্লু বা লাইট, মানে তোমাদের যে অরেঞ্জটা আছে ওই কালারের শার্ট, কোনো ফ্যান্সি ডিজাইন না, ওয়ান কালারের, ঠিক আছে, পরবে। আর ডিপ কালারের, যেমন ব্ল্যাক কালারের বা ডিপ ব্রাউন কালারের তোমরা প্যান্ট পরতে পারো, ঠিক আছে? নেক্সট, ফিমেল। ফিমেল তোমরা যারা আছো, তোমরা যদি মানে ওখানে যদি কুর্তি পরো, মেক শিওর তোমরা যেটাই পরবে, মেক শিওর ওটা কিন্তু কোনো ফ্যান্সি কাপড় বা ড্রেস যাতে না হয়, এক কালারের যাতে হয়, বাকিটা তোমাদের ইচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। মেক ইট টু লুক লাইক এ ফর্মাল ড্রেস, ঠিক আছে? আচ্ছা স্যার, গোমতীতে কাকরাবন থেকে এডমিট দেওয়া হলো 5 তারিখ ধ্বজনগর। আচ্ছা, এটাও একটা আপডেট। আমরা জানি আমাদেরকে অনেকেই গোমতী ডিস্ট্রিক্টের এডমিট কার্ড পাঠিয়েছে, যে গোমতী ডিস্ট্রিক্টের যাদের যেই পুলিশ স্টেশন থেকে দেওয়া হয়েছে, ওইখানে 5 তারিখ গোমতী ডিস্ট্রিক্টের 5th ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ বা ইন্টারভিউর পার্সোনাল ইন্টারাকশনের প্রসেস হবে কোথায়? ধ্বজনগরে, ঠিক আছে? সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা। ধ্বজনগরে। তেমনি ধলাই ডিস্ট্রিক্ট আছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট আছে, বিশ্রামগঞ্জ আছে, যেটা নাকি তোমাদের আমরা আপডেট পেয়েছি। নেক্সট, আজকে কোন কোন ডিস্ট্রিক্টে এডমিট দিয়েছে? আমরা যেটা জানি গোমতী, সিপাহীজলা, ধলাই, ঠিক আছে? সাউথ ত্রিপুরা তো আমাদের একটু ডাউট আছে, ঠিক আছে? তোমরা কনফার্ম করো সাউথ ত্রিপুরা থেকে দিয়েছি না, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তারপর খোয়াই থেকেও মেবি 1-2 জনকে দিয়েছি, ইফ আই এম নট শিওর। তোমরা একটু কনফার্ম করো যদি তোমরা জানো, ঠিক আছে? বাকি ডিস্ট্রিক্টগুলোর আস্তে আস্তে দেবে, ঠিক আছে? এমন হতেই পারে না যে সবগুলো ডিস্ট্রিক্টে দিলে 1-2 বাদ গেল, আস্তে আস্তে দেবে। তোমরা আর 1-2 দিন পরে যোগাযোগ করো, 20 তারিখের মধ্যে সবাই তোমরা এডমিট কার্ড পেয়ে যাবে। নেক্সট, হাইট কি লাগবে দাদা? নো নিড। ওখানে যদি দেখো তোমাদের স্পেশাল এক্সিকিউটিভে বারে বারে বলছি, তোমাদের যদি কোনো ফিজিক্যাল ক্রাইটেরিয়া থাকতো ওখানে কিন্তু বলে দিত, ঠিক আছে? আগে ফিজিক্যাল টেস্ট হতো, তারপর তোমাদের পার্সোনাল ইন্টারাকশনে ডাকা হতো। ওখানে হাইটের কোনো ক্রাইটেরিয়া নেই। আর যদি হাইটের ক্রাইটেরিয়া থাকতো, মেইন যে জব একটা বেরিয়েছিল তখন তোমাদের বলে দেওয়া হতো। যেহেতু কিছু লেখা নেই ওখানে, তোমাদের ফিজিক্যাল ক্রাইটেরিয়া কিছু লাগবে না, যেমন চেস্টের সাইজ, হাইটের সাইজ, দৌড় দিতে হবে, ওই সমস্ত কিছু হবে না। জাস্ট একটা পার্সোনাল ইন্টারাকশন হবে, ওখানে তোমাদের সিলেক্ট করা হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, স্যার আমার তো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাইনি, লাস্ট সেমিস্টারে মার্কশিট দিয়ে হবে কি? ইয়েস, অবভিয়াসলি হবে, লাস্ট সেমিস্টারে মার্কশিট দিয়ে হবে, যেটা সিগনিফাই করে যে তুমি পাস করেছো, ঠিক আছে? নেক্সট, স্যার আগেরটা কি জমা দেওয়ার ডেট থেকে ধরা আচ্ছা, এইজটা কি, মানে বয়সটা কি জমা দেওয়ার ডেট থেকে ধরা হবে না বর্তমানটা ধরা হবে? মানে আমি যখন জমা দিয়েছি তখন 45-এর ভেতরে ছিল আগে, কিন্তু এখন মানে 2024 আমার এজ 45 ইয়ার 1 মান্থ। সো আমি কি যেতে পারবো? ইয়েস, অবভিয়াসলি তুমি যেতে পারবে। এটা ক্যালকুলেট হবে যেদিন থেকে তুমি সাবমিট করেছিলে। যাদের তোমাদের বয়স বেড়ে গেছে জেনে নাও, তোমরা যেদিন সাবমিট করেছিলে ওদিন তোমাদের যেই বয়স ছিল ওই বয়সটাই কাউন্ট হবে। ওভার এজ যদি এখন হয়েও যাও, বয়স যদি বেড়েও যায়, দ্যাট ডাজ নট ম্যাটার, ঠিক আছে? নেক্সট, দাদা কত তারিখ পর্যন্ত এডমিট কার্ড দেওয়া ডেট আছে? 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি, আজকে হচ্ছে 18ই জানুয়ারি, তোমরা 25শে জানুয়ারি পর্যন্ত ওখান থেকে এডমিট কার্ড কালেক্ট করতে পারবে। প্লাস তোমরা কেউ যদি এডমিট কার্ডে কোনো ভুল হয়, ওটাও 25 জানুয়ারি পর্যন্ত ওখানে গিয়ে কারেকশন করাতে পারবে। যা করবে তোমরা 25 জানুয়ারির মধ্যে করো, বসে দেখো না, এডমিট কার্ড কালেক্ট করো। কিছু কিছু সেন্টার যেখানে এডমিট কার্ড আসেনি, তোমরা একটু ওয়েট করো, 1 থেকে 2 দিন তোমার এডমিট কার্ডটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা এই ছিল সমস্ত ইম্পর্টেন্ট কোয়েরিজগুলো। আর তোমাদের যেগুলো আমরা মানে বলাটা অনেকটাই দরকার ছিল, কারণ তোমরা প্রচুর কোয়েরিজ জিজ্ঞেস করছি, আর তোমাদের কোয়েরিজ থাকাটা স্বাভাবিক, কারণ পরীক্ষা তো এখন এসে পড়েছে। তোমাদেরকে তো মানে তোমরা তো আমাদের কাছেই কোয়েরিজ জিজ্ঞেস করবে না, তোমাদের জন্যই তো আমরা। তো
তো ঠিক আছে, আমরা সবগুলো কোয়েরিজ আনসার করে দিলাম। যদি কিছু মিস করে থাকি ডোন্ট মাইন্ড, ঠিক আছে, কারণ প্রচুর মেসেজেস, প্রচুর মানে কমেন্টস, ঠিক আছে, সবগুলোর মাঝে কিছু মিস হয়ে গেলে তোমরা প্লিজ নিচে এই ভিডিওটার কমেন্ট সেকশনে লিখো, আমরা আরেকদিন সেশন এনে কমেন্টস বা কোয়েরিজ তোমাদের বা ডাউটস যেগুলো আছে সবগুলো আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, এই ইম্পর্টেন্ট কোয়েরিজগুলো যাদেরই মনে আছে সবার মনটা যাতে এই ডাউটস, মন থেকে ডাউটসগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। চলো ভিডিওটা এদেরকে দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ারিং ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, ত্রিপুরা পুলিশ জিকে, যেটা কমপ্লিট স্পেশাল এক্সিকিউটিভ নোটস তোমার যদি লাগে, আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। ভালো করে পড়ো, আমরা আছি কালকে সকাল 9টায় ভেরি একটা ইম্পর্টেন্ট ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আমরা আপলোড করবো স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের জন্য। তোমরা কিন্তু দেখতে ভুলো না 2023-এ যা লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস ঘটেছে ত্রিপুরা পুলিশ রিলেটেড, যেগুলো তোমাদের এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট, গুলো আমরা ডিসকাস করবো। মনে রাখবে টুমরো শার্প এট 9 AM, ঠিক আছে, সবার কিন্তু দেখতে হবে, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই, টেক কেয়ার এন্ড সবাই ভালো থাকবে।